আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আমিও অনেক অনেক ভালো আছি আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে। যাই হোক, অনেক অনেক দিন পর আজ চলে আসলাম কোথায়? ছোট্ট মিনি বাগানে। এখানে অ্যাডিনিয়াম ফুল এসছে, আর এখানের গাছগুলির তো অবস্থা পুরোই খারাপ। অনেক দিন পর এখানে এসছি, এখানে পানিও দেওয়া হয়নি ঠিকঠাক। মানি প্ল্যান্ট গাছটা তো পুরো দেওয়ালের সাথে আটকে রয়ে গেছে, ওকে ছাড়াবার মতো ক্ষমতা কারণ নেই। যাই হোক, অনেকের হয় মানি প্ল্যান্ট গাছগুলো অন্য গাছের সাথে জড়িয়ে বা অন্য দেওয়ালে জড়িয়ে অনেক বড় বড় পাতাগুলো দেখতে হয়, কিন্তু আমার অত বড় হয়নি, আমার ছোটো ছোটো পাতাগুলোই আছে। এখন মাটিটা বানিয়ে উপরে নিয়ে চলে এসেছি আজকে এই লঙ্কার চারাগুলো লাগাবো বলে। দুটো আলাদা আলাদা লঙ্কা, একটি কুল লঙ্কা আর একটি ওই কি বলে না, ওই ধানি লঙ্কা টাইপের। দুটো একসাথে অনেক দিন শুকিয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। আজ ওইগুলোকেই লাগাবো, তার জন্য মাটিটা পুরো নিজে থেকে রেডি করে রেখেছি। মাটিতে তেমন আর কিছু দেওয়া হয়নি, মাটিতে ছিল মাটির সাথে মেশানো ছিল মাটি, পাঁশ আর গোবর সার হালকা করে। যাই হোক, এখানে বীজগুলো দেখতেই পাচ্ছেন, বীজগুলো এই মাটির মধ্যে সব দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে হালকা করে একটু সামান্য পানি দেবো, বেশি দেবো না আজকে, কারণ এমনিতেই মাটিটা একটু ভিজে ভিজে মতো আছে। আমি হাতে করে গুঁড়ো করে আনলাম, চাপ মতো ছিল। ওখানে নিচে গাছবাড়ির গাছের মাটি, তার জন্য বেশি কিছু এটা করতে লাগবে না। যাই হোক, দেখবো আদৌ গাছগুলি বেরোয় নাকি, তার জন্য এখন সবগুলি ছিঁড়ে এখানে দিয়ে দেওয়া হচ্ছে। তারপর দেখা যাবে, যদিও গাছ ফোটে তো আপনাদেরকে পরবর্তীকালে ভিডিওতে অবশ্যই দেখাবো। আর আমার মতো এইসব গাছগুলিকে নিয়ে নাড়াচাড়া করতে কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এখন এই যে লঙ্কার খোলাগুলো, এগুলো আর কি করব, এইগুলো ছিঁড়ে আর করে এর মধ্যে দিয়ে রেখে দিলাম। যাই হোক, এখন আপনাদেরকে দেখাই লঙ্কার বীজগুলো পুরো মাটির মধ্যে ছড়িয়ে দিয়ে দিয়েছি। এখন শুধু বাথরুম থেকে একটু জল নিয়ে এসে সামান্য ছিটা দেবো, বেশি দেবো না, দিলে ওইগুলো পচে যেতে পারে। হালকা করে দেবো, হাতের মাধ্যমে দিয়ে দিচ্ছি পানিগুলো, তোমরা দেখতেই পাচ্ছ। আর ওই পাশের গাছগুলোকেও আজকে একটু পানি দেবো, অনেক দিন পর আজ একটু সময় পেয়েছি যখন, সবগুলোই করে নেবো একসাথে। এই যে এখানে এই গাছের সাথে এই গাছগুলো কি শাক নাকি অন্য কোনো বন আমি জানি না, তবে অনেকটা শুকনো শাকের মতো লাগছে দেখতে পাতাগুলো। মাটি এত বেশি হয়ে গেছে যে পানি দিচ্ছি, পানিগুলো নিচে পড়ে যাচ্ছে। যাই হোক, পরবর্তী গাছগুলো দেখাই। আর তোমাদেরকে আজকে দেখাবো অ্যাডিনিয়াম গাছের ফুলগুলো ফুটবে এবার, পড়ে এসে গেছে। আগের বার তো দেখিয়েছিলাম অনেক সুন্দর ফুলগুলো দেখতে হয়। এখন লতামণি গাছগুলোর অবস্থা পুরোই খারাপ, পর্তুলিকাগুলোরও অনেক খারাপ, ওদের সব পাতা ঝরে গেছে, এখন আর সেরকমভাবে ফুলও আসেনি। এগুলো ঠিক বর্ষাকালেই দেখতে সুন্দর লাগে, বর্ষাকালে অনেক রকমের ফুল আসে ওই জন্য। এখন সবগুলোতেই একটু একটু করে পানি দিয়ে দিলাম। এখানে কদিন লাগিয়েছিলাম যে অন্য অন্য কালারগুলো আলাদা আলাদা করে লাগিয়েছিলাম, কিন্তু সেইভাবে হয়নি। আজকে এই লিলি ফুলের গাছগুলোর পাতাগুলো সবগুলোই কাটবো, কেটে পুরো ন্যাড়া করবো আজকে। তার জন্য কাঁচি নিয়ে চলে আসলাম এই পাতাগুলি কাটবো বলে। শুকিয়ে শুকিয়ে দেখতে খারাপ লাগছে, তার জন্য আজকেই সময়, আজকেই সবগুলো করবো। এই দেখুন পুরো পাতাগুলো সব শুকিয়ে যাচ্ছে, আর এই ভাঁটার মধ্যে পুরো জড়িয়ে ঝাপটে থাকছে, দেখতে খুব খারাপ লাগছে। তার জন্য ভেবেছি আজকে এই পাতাগুলিকে সবগুলিকে কাটবো। এখন যেহেতু ফুলও আসবে না, সেই কারণে সবগুলিকে কেটে দেবো, আর নতুন করে আবার গাছ বেরোবে। তার জন্য আমি কাঁচি নিয়ে বসে পড়লাম, এখন এইগুলোকে কাটবো।
এইগুলোর আজকে মিলিটারি ছাঁট দেবো, আপনারা দেখতে থাকুন। সামান্য ডগ, বাদবাকি আস্তে আস্তে সবগুলোই কাটার চেষ্টা করছি, কাটা অবধি আপনারা সাথে থাকুন। আমি জানি না আদৌ আমার ভিডিওটা ভালো লাগবে কি না, তবে চেষ্টা করব আপনাদের কাছে ভালো রকম কোনো ভিডিও নিয়ে আসতে। এমন করে আস্তে আস্তে ভালো কোনো ভিডিও আপনারাও দেখতে পারবেন, আর আমিও চেষ্টা করছি। এইগুলোকে সব কেটে ন্যাড়া করে দিচ্ছি। ভাবি দেখলে আমাকে দুমদাম দেবে, কিন্তু তবুও আমি সব কেটে ন্যাড়া করে দিচ্ছি। এখন ফুল আসবে না, বেকার রেখে এইসব জট ঝামেলা করার দরকার নেই। সবগুলোকে পরিষ্কার করে নিলাম। এই যে এইদিকে একটা সামান্য একটা ছোটো মতো পর্তুলিকার গাছ ছিল। যাই হোক, এই পর্তুলিকার গাছটা তবু একটু ভালো আছে পাতাগুলো, ওই কারণে এই গাছটাকে আর কাটবো না, না হলেই আজকেই কেটে দিতাম। একটুখানি সামান্য রেখে পুরোটা কেটে দিতাম, তারপর আবার নতুন করে বেরোতো। কিন্তু দেখছি পাতাগুলো বেশ সুন্দরই আছে, তার জন্য ওকে আর হাত লাগালাম না। ও সাইডে এরকম আছে, থাক, আমি এই দিকের কাজগুলো মিটিয়ে নিই। দেখুন কেমন হয়েছে কাটাগুলো, পুরো চুল কাটার মতো ছোট্ট ছোট্ট করে দিয়েছি। নাপিত হলে বেশ ভালোই লাগতো। দেখিনি তোমাদেরকে কেমন লাগছে। এই যে পুরো ফ্রেশ সুন্দর লাগছে। এবার থাক, পুতুলিকাটা বেছে এইগুলো হাত দেবো না। ঠিক এরকমই ফুল হয়, হলুদ রঙের, একটু প্রজাপতিও বসেছে, খুব সুন্দর লাগছে দেখতে। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। পরবর্তীকালে ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফিজ।